আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে ব্লেন্ডারটার যেই বাটি, এই বাটিটা দেখতে পারতেছেন। এই ব্লেন্ডারের বাটির প্রবলেমটা কি আপনাদেরকে একটু জানাই। মানে প্রবলেমটা হয়েছিল, এটা সমাধান করার সবথেকে সহজ উপায়। তো এটার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেড। এটা মূলত আসলে শুকনা জাতীয় যত মশলা আসলে মশলাগুলো বাটার জন্য বা ফিনিশ করার জন্য। এটাতে সমস্যাটা হয়েছিল যেটা, এটা যখন আমরা ব্লেন্ডারের উপরে এভাবে বসানোর পরে এটা কিন্তু আসলে এই ব্লেডটা সঠিকভাবে কাজ করে না, বা মেশিন থেকে কিন্তু আসলে ব্লেডটা কম ঘুরে। মেশিন যতটুকু পাওয়ারে ঘুরে স্পিডে, এটার থেকে কিন্তু কম ঘুরে। আর এটা ব্লেডটাও ভেঙে গেছিলো, আমরা অলরেডি চেঞ্জ করেছি। তো আমাদের সার্ভিসিংয়ের ভিডিও বেশ কিছু দেওয়া আছে, আপনার ব্লেন্ডার সহ রাইস কুকার এবং গ্যাসের চুলা সকল কিছু সার্ভিস করতে পারবেন এবং বাসাতে নিজেই সার্ভিস করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এটার সমস্যা, ব্লেড ভেঙে গেছিলো, ব্লেডটা আমরা অলরেডি চেঞ্জ করেছি। তার পরবর্তীতে এই পাশে দেখবেন যে একটা রাবার আছে। এই যে এটা হচ্ছে রাবারটা ছিল পূর্বে, এই রাবারটাই লাগানো ছিল এখানে, আমরা কিন্তু চেঞ্জ করার পরে এখানে নতুন একটি রাবার লাগিয়ে দিয়েছি। এখন দেখেন এটা কিন্তু ফ্রিভাবে চলতেছে। আপনাদের ব্লেন্ডারে যখন ফিনিশিং সঠিকভাবে না হবে তখন আপনারা দেখবেন যে এই বাটি, যে বাটিতে যে কাজ করবেন, ওই কাজ করার সময় দেখবেন যে ওই বাটি দিয়ে কাজ হচ্ছে না। তখন আপনারা এই বাটিটি খুলে নেবেন। ওই বাটিটি খুলে নেওয়ার পরে দেখবেন যে পিছনে এই ধরনের রাবার থাকে। এই যে রাবার, এটা এই রাবারটা দিয়ে আসলে এখানে সঠিকভাবে, অথবা এটা কিন্তু ক্ষয়ে গেছে কিনা বা এটা ফিনিশ হয়ে গেছে কিনা, এটারও কিন্তু একটা ক্ষয় আছে। তো এটার মাথাগুলো কিন্তু আসলে ক্ষয় হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো এখানে কিন্তু ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে আসলে এটা আসলে এটার সাথে অ্যাটাচড হতে পারে না। আপনাদের ব্লেন্ডারের সাথেও কিন্তু এই ধরনের একটা নব থাকে, এই নবটা এটার সাথে এভাবে বসে থাকে। এই যে এভাবে বসে থাকে, যখন মেশিনটা ঘুরে তখন কিন্তু এটা কিন্তু সরাসরি এটাকে ঘুরিয়ে দেয়। তো এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করার ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে, আপনারা কিন্তু এই চেঞ্জ করার ভিডিওটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আর এখানে কিন্তু আমাদের এটা নতুন লাগিয়েছি, নতুন লাগানোর ফলে আমাদের এটা কিন্তু ফিনিশিং একদম দুর্দান্তভাবে হবে। এবং এই ব্লেন্ডারে কিন্তু আসলে যেই ফিনিশিংটা হওয়ার, যে প্রথমের দিকে হয়েছিল ঠিক সেভাবে কিন্তু আসলে ফিনিশিংটাও হবে। আপনারা জাস্ট শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে আসলে ব্লেন্ডারের পিছনে যেই রাবারটি আছে, এটা রাবার বলে থাকি। তো এই রাবারটা নষ্ট হয়ে গেছে কিনা, যদি নষ্ট হয়ে যায় তাহলে অতি দ্রুত আপনি চেঞ্জ করুন এবং নতুন লাগান, এটার সাথে নতুন লাগাইলে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। যেমন ফিনিশিং হয় না সঠিকভাবে, ফিনিশিং না হওয়ার কারণ বিভিন্ন ধরনের সমস্যা, তার মধ্যে এটি একটু কমন সমস্যা। বিশেষ করে এই ব্লেন্ডারটি 10 সেকেন্ড রান করতে হবে এবং 10 সেকেন্ড পরে ছেড়ে দিয়ে আবার 1 সেকেন্ড পরে আবার এটা রান করতে হবে। তাহলে আপনাদের এই রাবারটা নষ্ট হবে না, বেশ কিছুদিন টিকসই হবে, অর্থাৎ অনেক দিন টিকসই হবে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।